এবার কিছু প্রশ্ন থাকে যেগুলো বিতর্কমূলক প্রশ্ন। এটার দিকে লক্ষ্য রাখতে হবে। ধরো এমন একটা কোশ্চেন আপনি করে বসলেন যে উনি জিজ্ঞেস করলেন যে আপনি কি মনে করেন যে গভর্নমেন্ট সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ বা ছাত্রছাত্রী ভর্তি খুব কম হচ্ছে, এ ব্যাপারে কি সরকারের উদাসীনতা রয়েছে? তো এগুলো একটু বিতর্কমূলক প্রশ্ন। তো এই বিতর্কমূলক প্রশ্নের উত্তরে সবসময় আপনি আমরা কিন্তু কী করব না, নিরপেক্ষ থাকার চেষ্টা করব। এখানে কোনো পক্ষপাতিত্ব যেন না থাকে। তোমার হয়তো মনের মধ্যে যন্ত্রণা রয়েছে যে অনেকদিন শিক্ষক নিয়োগ হয়নি, তোমার হয়তো মনের মধ্যে যন্ত্রণা কষ্ট রয়েছে, হ্যাঁ, যে বহুদিন ধরে হয়তো প্রবলেম মধ্যে রয়েছি আমরা। তাহলেও অবশ্যই আমরা কিন্তু সেটা যেন এক্সপ্রেশন না করি, ফ্রাস্ট্রেশন বা মনের মধ্যে যে ক্ষোভ, সেগুলো যেন আমরা কখনোই না দেখাই। কারণ বললে তো অনেক কথাই বলা যাবে, গভর্নমেন্ট নিয়োগ করতে চাইছেই না, তো সেগুলো তো মনের মধ্যে ফুটে আসবে এবং বলেও দিব আমরা, কিন্তু সেগুলো অ্যাভয়েড করতে হবে। নিরপেক্ষ উত্তর কীরকম হবে, যদি এরকম টাইপের প্রশ্ন করে যে আপনি কি মনে করেন গভর্নমেন্ট সরকার স্কুলে শিক্ষক নিয়োগ বা স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি খুব কম হচ্ছে, এখন প্রাইভেট স্কুলে বেশি ভর্তি হচ্ছে বাচ্চারা, তাহলে এক্ষেত্রে কি সরকার উদাসীনতা রয়েছে, আপনি কি মনে করেন? তখন তোমাকে এইভাবে অ্যান্সারটা দিতে হবে যে স্যার, এই বিষয়টা ইদানিংকালে অনেকটা বেশি লক্ষণীয় বা দেখা যাচ্ছে, তবে এটুকু বলা যেতেই পারে যে গভর্নমেন্ট যে সমস্ত চেষ্টাগুলো করছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো আরও সেগুলো উন্নতি করার প্রয়োজন রয়েছে। সেগুলোর দিকে যদি লক্ষ্য রাখা হয় বা কোয়ালিটি এডুকেশনের কথা যদি বলা হয়, তাহলে শিক্ষক নিয়োগ খুব প্রয়োজন, এবং পিটিআরের যে রেশিওটা রয়েছে সেটাকেও অবশ্যই বাড়ানো প্রয়োজন যদি আমরা কোয়ালিটি এডুকেশনের কথা বলি। সুতরাং যে জায়গাগুলো আমরা হয়তো ইদানিংকালে আশঙ্কা করছি বা যেগুলো নেগেটিভ জায়গাগুলো ফুটে উঠছে, সেগুলো আরও কেয়ারফুলি অবশ্যই নজর দেওয়া প্রয়োজন রয়েছে, এরকমভাবে বলতে হবে। ডাইরেক্ট বলে দিও না যে সরকার এটা করছে না, এটা একদমই ঠিক কথা, এটার দিকে সরকার নজর দেওয়া উচিত, এরকম করে বলতে যাবে না। কারণ সরকারের অনেক বিষয় থাকে, তাদের কাছে লক্ষ্মী ভাণ্ডার আছে, কন্যাশ্রী আছে, ঠিক আছে, এগুলো আছে, আমি এটা কিন্তু সিরিয়াসলি বলছি, কিন্তু এটা তুমি বলতে যাবে না। তারা এই সমস্ত কারণের জন্য তো নিয়োগ করছে না, করবে না। তারা একটা ছেলেকে একটা মেয়েকে চাকরি দেওয়ার থেকে 30টা পরিবারকে লক্ষ্মী ভাণ্ডার দিতে পারবে সেই টাকায়, আর সেই টাকায় 30টা পরিবার তাকে ভোট দেবে, এটা ফ্যাক্ট। কিন্তু এই ধরনের কথাগুলো যতটাই যাই হোক না কেন, সেটা সেখানে বলা যাবে না, নিরপেক্ষ থাকতে হবে, কোনো পক্ষপাতিত্ব ব্যাপার যেন না থাকে, এটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। আবার কিছু কোশ্চেন আছে যেখানে দেখবে যে প্রশ্নগুলো আমরা অনেক সময় দেখি যে আমাদের ওয়ার্ডগুলো, আমরা যে কথাগুলো ইউজ করছি, শব্দগুলো, সেগুলো অনেক সময় খুব নেগেটিভ ওয়ার্ড হয়ে যায় আমরা বলার সময়, হ্যাঁ, এবং সেই নেগেটিভ ওয়ার্ডগুলো যেন না হয়, কথাগুলো যেন পজিটিভ ওয়ার্ডই থাকে সবসময়, ঠিক আছে। এবং কথাগুলো অনেক সময় দেখা যায় যে ওনারা যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন সেই প্রশ্নের বেসিসে উত্তরগুলো দেওয়ার সময়, হ্যাঁ, আমাদের মধ্যে যে ওয়ার্ড বা শব্দগুলো আমি চয়ন করছি সেগুলো অনেকটা শ্রুতিকটু হয়ে যেতে পারে, সেগুলো শুনতে ভালো লাগে না। ইন্টারভিউয়ার একজন ইন্টারভিউ যিনি দিতে গেছেন ক্যান্ডিডেটকে প্রশ্ন করছেন, ঠিক আছে। তো ইন্টারভিউয়ার প্রশ্ন করছেন যে আপনার স্কুলে আপনি পড়াতে গেছেন, সেখানে বাচ্চারা মিড ডে মিল খেতে চাইছে না, তো মিড ডে মিল খেতে চাইছে না বাচ্চারা, আপনি কি করবেন, ঠিক আছে। তো তখন তার উত্তরটা এরকম ছিল যে স্যার, মিড ডে মিল খেতে চাইছে না মানে ক্ষুধাটা তো একটা প্রাকৃতিক ব্যাপার, তো মিড ডে মিল খেতে চাইছে না মানে নিশ্চয়ই তার খিদে পায়নি, তাই খাচ্ছে না। তখন উনি উল্টে জিজ্ঞেস করছেন যে আপনার যখন খিদে পায় না তখন আপনার মা আপনাকে কিভাবে খাওয়ায়? বলছে স্যার, আমার মা আমাকে যেভাবে খাওয়ায় আমি যদি এখানে বলি তাহলে আপনি আমাকে খারাপ ভাববেন। আমি যখনই আমার খিদে না পায় না তখন আমার মা আমাকে পিটিয়ে পিটিয়ে খাওয়ায়, মানে মেরে মেরে খাওয়ায় আমাকে, ছোটোবেলায় আমি যখন খেতাম না। এরকম করে অ্যান্সারগুলো দিচ্ছে, মানে নেগেটিভ টার্ম, নেগেটিভ টার্মিনোলজি, নেগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করছে, এগুলো যেন না হয়। এর উত্তরটা কেমন হওয়া উচিত? উত্তরটা এমনই হবে যে স্যার, আগে আমি কারণটা অনুসন্ধান করবো যে কেন খাচ্ছে না। কারণ অনেক কিছু থাকতে পারে, হয়তো এমনটাও হতে পারে যে বিদ্যালয়ে যে রান্না হয়েছে সে রান্নার হয়তো কোয়ালিটি ভালো নয়, এমনটাও হতে পারে। দ্বিতীয়ত এমনটাও হতে পারে যে হয়তো ওর খিদে নাও থাকতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ, তৃতীয়ত এমনটাও হতে পারে যে সে হয়তো বাড়িতে গেলে খাবে, বাড়িতে হয়তো ভালো রান্না বান্না হয়েছে, এটাও হতে পারে। হ্যাঁ, এরকম অনেক অনেক কারণ হতে পারে। তো এরকম পজিটিভ ওয়ার্ডে অ্যান্সারগুলো দাও। অ্যান্সার হয়তো তারও ঠিক আছে কিছুটা, কিন্তু ওর যে ওয়ে অফ টকিং, মানে কথা বলার যে ধরনটা, সেটা ঠিক নয়। তো এই সমস্ত ওয়ার্ডের যে যে তুমি যখন চুজ করবে সেগুলো যেন পজিটিভ ওয়ার্ড হয়, এবং তুমি যেন সেই ব্যাপারটা নিয়ে সমবেথী, হ্যাঁ, সেটাও তোমাকে কিন্তু অবশ্যই তোমার কথার মধ্যে যেন এটা ফুটে ওঠে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আরও কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো দেখবে যেগুলো ওপেন, একটা বলতে পারো যে ওপেন এন্ড কোশ্চেন, কিছু ওপিনিয়ন বেসড কোশ্চেন থাকে যেখানে তোমার মতামত জানতে চাওয়া হয়। ধরো এমন একটা কোশ্চেন থাকলো যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়তে চাইছে না, আপনি ক্লাসে গেছেন, ক্লাসে দেখছেন ছাত্রছাত্রীরা পড়তে চাইছে না, আপনি কি করবেন?
তাহলে এই কোশ্চেনটা তো এক প্রকারে বলতে পারো একটা ওপিনিয়ন, তোমার মতামত চাওয়া হচ্ছে। এই কোশ্চেন অ্যান্সার বিভিন্ন জন বিভিন্ন রকম দিতে পারে, এর কোনো ভ্যালিডেট কোনো অ্যান্সার নেই, নির্দিষ্ট কোনো অ্যান্সার নেই। এর কোশ্চেন বিভিন্ন টাইপ হতে পারে। আপনি কীভাবে পড়াবেন, কীভাবে ওদেরকে আপনি পাঠদান করবেন, তাহলে এর টেকনিক বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে। তাহলে এগুলো হচ্ছে ওপেন এন্ড কোশ্চেন। তাহলে এই ধরনের প্রশ্নে যখন তুমি উত্তর দিতে যাবে তখন অবশ্যই মানে উত্তরটা দেওয়ার সময় তোমাকে বলতে হবে যে আমি এটা করতে পারি বা এটা হতে পারে, এটাই করব বা এটাই হওয়া উচিত, এরকম করে বলবে না। যখনই কোনো ওপিনিয়ন বেসড প্রশ্ন হবে তখন অবশ্যই যেন তার উত্তরটা একটা ওপেন এন্ড থাকে, মানে তার যে শেষটা যেন খোলা থাকে, যে হ্যাঁ আরও অনেক থাকতে পারে, এগুলো তো করা যেতেই পারে, এগুলো করা উচিত, এরকম বলতে যাবে না। ঠিক আছে, যে এটা করা যেতে পারে বা এই ধরনের স্টেপগুলো নেওয়া যেতে পারে,